জাকির করের আজকের আয়োজনে থাকছে পারফেক্ট ফ্রাইড রাইসের রেসিপি। বাসায় যদি তৈরি করা যায় এরকম পারফেক্ট একটি ফ্রাইড রাইস, তাহলে কেন আমরা রেস্টুরেন্টে যাব বলেন? টিপস ফলো করলে আপনি এরকম ঝরঝরে পারফেক্ট একটা ফ্রাইড রাইস বাসায় তৈরি করতে পারবেন। একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানি গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। হাফ কেজি চিনি গুঁড়া চাল আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এখন চালটাকে 90% কুক করে নেব। অবশ্যই 90% কুক করতে হবে, এর বেশি কুক করা যাবে না। আচ্ছা, ফ্রাইড রাইস ঝরঝরে রাখার টিপস হলো, যখন চালটা আমি ছেঁকে নিব তখন এর মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিব, যেমনটা আমরা নুডলসে করে থাকি। এতে করে ফ্রাইড রাইস একদমই ঝরঝরা থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন চালটা 90% কুক হয়ে গেছে। এখন আমি চালটাকে একদম নুডলসের প্রসেসে ছেঁকে নেব। তারপর একটা সাইডে রেখে দিচ্ছি ভালো মতো পানি ঝরানোর জন্য। এদিকে চুলায় বড় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুনটাকে আমি একটু ভালো মতো তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা কিছু মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ ব্যবহার করতে পারেন। মাংসটা ঠিক এরকম সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটা নেড়েচেড়ে নিব। দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুন বাটাটা দিয়েও আমি আরেকটু নেড়ে চেড়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। গাজরগুলো আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম কিছু চিংড়ি। তারপর এখানে আমি প্রায় হাফ কাপের মতো ক্যাপসিকাম ব্যবহার করেছি। আসলে ফ্রাইড রাইসে আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামগুলা একটুখানি ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কিছু সসেজ। আরও দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টমেটো সস, 2 টেবিল চামচের মতো সয়া সস। আরও একটু ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন দেখতে ঠিক এরকম হয়েছে, এই পর্যায়ে আমি সেই সিদ্ধ করে রাখা চালগুলো অ্যাড করে দেব। আরও একবার সব কিছু মিশিয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদমই রেডি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। এবার কিন্তু মোড়ক উন্মোচনের পালা। টেনটেনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে পেজ ফলো দিতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফিজ।